অতি গরীব, দেখতে ভালো না, কালো কিচ্ছি। কি নামটা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। তাকে কেউ ভালোবাসে না, কেউ তাকে পছন্দ করে না, কেউ তার সাথে কথা বলে না। দেখবেন দুনিয়ার জমিনে, দুনিয়াতে বলি, দেখবেন অনেকেই যখন পয়সাওয়ালা হয়ে যায়, আপনারা দেখবেন কাউকে দেখবেন দেখতে ভালো না, কালো কিচ্ছি, তাকে সবাই ঘৃণা করে, করে না? জোরে বলুন। কিন্তু সাদকে সবাই ঘৃণা করে, কেউ ভালোবাসে না। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাদ তুমি কেমন আছো? কি বলছেন? তুমি কেমন আছো? সাধু বলেন, নবী গো, আপনি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, মক্কার জমিনে আমাকে কেউ তো ভালো আছে জিজ্ঞাসা করে না, কিন্তু নবী গো, আপনার পায়ের তলে আমার মা বাপ কুরবানি হোক, আমি আসার পর্যন্ত কুরবানি হয়ে যায়। বলে, সাদ রে তুমি কেমন আছো? বলে, নবী গো, আমি ভালো আছি। বলে, সাদ তুমি কি বিবাহ করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব, আমাকে কে বিবাহ করবে? নবী বললেন, ও সাদ রে, বলো তুমি বিবাহ করবা কিনা? সাদ চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার মানে কি? চুপ হয়ে যাওয়ার মানে কি? সে বিবাহ করবে, এটার পুরো লক্ষণ। চুপ থাকা মানে বিবাহ করবে। আর বিবাহ হযরত সাদ বললে, ইয়া রাসূলুল্লাহ, কার না বিয়ে করতে মন চায়? নবী বলেন, সাদ তুমি বিবাহ করবা কিনা? বলে, নবী গো, আমি তো বিবাহ করব, কিন্তু আমাকে কে বিবাহ করবে গো নবী? নবী বলেন, সাদ রে, এই চিঠিখানা আমি তোমাকে লিখে দিলাম, অমুক শাহবাজার নাম হলো আবু আইয়ুবের বাড়িতে চলে যাও। বলে, আল্লাহর নবী চিঠিখানা পাঠিয়ে দিয়েছে। ঘটনাটা শুনুন ভালো করে, মজা আসবে। এই ঘটনাটা শুনলেন, নবীর ভালোবাসা কেমন সাহাবাদের। হযরত সাদ চিঠিখানা নিয়ে চলে গেলেন, আবু আইয়ুবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সালাম দিলেন। আবু আইয়ুব আনসারী এসে বেরিয়েছে, কে ওয়ালাইকুম আসসালাম, কে তুমি, কোথা বাড়ি, কোথা থেকে এসেছো? চিঠিখানা তিনি ধরিয়ে দিলেন আবু আইয়ুবকে। চিঠিখানা তিনি দেখছেন, তার মেয়ের সঙ্গে বিবাহের অনুমতি চিঠি লিখে পাঠিয়েছেন বিশ্ব নবী। কে পাঠিয়েছেন? যখন কে পাঠিয়েছেন? প্যারা নবী বিবাহের জন্য চিঠিখানা পাঠিয়ে দিয়েছে রে বাপ। হযরত সাদের সঙ্গে কোনো কথাই বললেন না। বলে, ও যুবক, তুমি যাও, আমি ভাবতে দাও, আমাকে ভাবতে হবে। হযরত সাদের মনটা ভেঙে গেল, বুকটা পুড়ে গেল, বুকটা ভেঙে গেল। দেখবেন কোন যুবকের তো বিয়ে লাগে, আর বিয়ে পছন্দ, চিঠি দিয়ে পাঠিয়েছে, লিখে পাঠিয়েছে, দেখতে গিয়ে যদি তার সাথে কেউ কথা না বলে, যদি ভালো বলে না করায়, তাহলে তার বুকটা ভেঙে যাবে না? যাবে না? মনটা ভেঙে যাবে না? ও মনে মনে আমি এত অপদার্থ, আমার হাতে কথাটুকুনো বুঝবো না, এ জীবনে রাখবো না। এরকম লোক, এরকম যুবক আছে না? না, জোরে বলুন, এরকম ছেলে আছে না? নাই। সঙ্গে সঙ্গে সাদের মনটা বড় ভেঙে গেল। তিনি মনে মনে করছেন, কি ব্যাপার, নবীর চিঠিকে ফেরত দিল, কিন্তু আবু আইয়ুবের মনটা কিন্তু আলাদা। চিঠি কেন ফিরিয়ে দেয় নাই? ঘটনা আপনাদের শোনায়। হযরত সাদ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আবু আইয়ুবের মেয়ে মদিনার হুর, যাকে মদিনার সব থেকে সুন্দরী রমণী বলা হয়, মহিলা বলে, আব্বা গো, কে যেন এসেছিল? বলে, বেটিরা, নবী আমার চিঠিখানা লিখে পাঠিয়েছে মেয়ে তোমার সঙ্গে বিবাহর জন্য, কিন্তু বিবি বিটি এরকম কালো কিচ্ছি, দেখতে ভালো না, চেহারা ভালো না, টুট গলা মোটা মোটা। ও বিটি, আমি তোমার সঙ্গে কি করে বিবাহ দেব? তুমি তো মদিনার সব থেকে সুন্দরী রমণী, তুমি তো সব থেকে শিক্ষিতা মহিলা, বলো বিটি, আমি তোমাকে কি করে বিবাহ দিই? বলে, আব্বা জান, চিঠিখানা কে লিখে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আব্বা গো সে ভালো হোক আর খারাপ হোক আর ঠোঁট মোটা হোক তার কিছু থাকুক আর না থাকুক যিনি চিঠি লিখে পাঠিয়েছেন বিশ্ব নবী নিশ্চয় জানতে হবে ওই যুবক সব থেকে আল্লাহওয়ালা ওই যুবক বড় দিনদার আব্বা জান আপনি ওই যুবককে তাড়াতাড়ি করে ডেকে আনুন তাড়াতাড়ি করে ডেকে আনুন যখন বলা বিটি বলছে বাপ মনে মনে করছে আরে আমার বিটি তো ঠিক আছে আমার বিটিকে পরীক্ষা করছিলাম দেখি আমার বিটি ওই যুবককে বিবাহ করবে কিনা এখন তো আমাদের দেশের মেয়েরা যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে বিয়ে করতে চায় না কি বুঝছেন আপনারা বলুন কথা বলে না হ্যাঁ যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে বিয়ে করতে চায় না তারা হলো হতভাগা অনেক মুরব্বি আছে মুখে দাঁড়িয়ে নাই কিন্তু নামাজ পড়ে বলে আমার বিবি বড় ফরজগারিনী আমার বিবি বড় দিনদারিনী আমার বিবি বড় ফরজগারিনী পর্দাওয়ালি আমার বিবি বড় আল্লাহওয়ালি কিন্তু আপনি দাঁড়িয়ে রাখেননি কেন বলে ও দাঁড়িয়ে রাখতে দেয়নি কি দেয়নি ও দাঁড়িয়ে রাখতে দেয়নি ও জানতে হবে এক নম্বর মুনাফিক কি বুঝে তোরা বলুন যে নবীর সুন্নত মানে না যে নবীর সুন্নত রাখতে দিতে পারে না সেই মহিলার নামাজ কবুল হবে না সেই মহিলা আল্লাহওয়ালা হতে পারে না সেই মহিলা পরোজগার হতে পারে না ওই মহিলা দেখতে হবে গোলমাল ডুপ্লিকেট মাল কি জোরে বলুন ডুপ্লিকেট কি মাল ডুপ্লিকেট মুসলমান দরদি আজকে আমাদের দেশের যুবকরা ভালো সুন্দরীর পিছনে ঘোরার লেগে মাথার চুলের কাটিং কি আছে না নাই জোরে বলুন রোলান্ডোর মতন কাটিং মেশির মতো কাটিং আর খালি চুলে এরকম করে ফড়াং মারবে আর সুন্দরী মেয়ের পেছনে ঘুরবে ও যুবক তোমরা হেন মনো তাই ভোগো তোমরা সুন্দরী মেয়ে বাবাকে পাবা না বলে তোমরা একটা সিগারেট ফিলা হ্যাঁ স্পেশাল চালা এরা মনে হয় যে মৌলবি আবার সিগারেটের নাম কি করে জানলো আমার ড্রাইভার সিগারেট খায় বুঝলেন রাত জায়গা আমার সাথে তো কখন 24 ঘন্টা এখানে ওখানে থাকে আমিও তো কিছু খাই না লুক লুক করে খাই আমার সামনে খাই না তো লুক লুক করে খাই বুঝতে পারলেন না বললেন মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহওয়ালারা দিনওয়ালা ঈমানওয়ালা কলবাওয়ালারা আজকে যুবকরা মনে করে মেয়ে ভালো পাবো না নবীর সুন্নত রাখা যাবে না রোলান্ডোর মতন চুল রাখবো মেশির মতো চুল রাখবো আর আপনার কি চুলের কাটিং দেব চুলের কি কাটিং গো আপনাদের দেশে নাই নাকি আচ্ছা চুলের কি কাটিং লাগাল্যান্ডের কুকুরের কাটিং যেরকম আমাদের যুবকদের চুলের কাটিং সেরকম লাগাল্যান্ডের কুকুরের দিকে তাকাতে মন চায় কিন্তু আমাদের দেশের কিছু কুকুরের চুল কাটা এই চুল কাটার দিকে তাকাতে মন যায় না কি বুঝেন আপনারা বলুন আপনাদের দেশে নাই বলে আছে আল্লাহ রোলান্ডো কাট কুকুরের কাট হ্যাঁ মেশির কাট দিয়েছে ও যুবক শোনো মরতে তো হবে মরণ তো হবে মরণ তো প্রতিদিন ডাকে কবর প্রতিদিন ডাকে জোরে বলুন ডাকে না এই কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন ডাকে না কবর প্রতিদিন ডাকে কারো ভরসা আছো মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ডাকছে না ভাই যৌবন ডাকে না ও তোর গলা যৌবন আচ্ছা না মুরব্বি হলে ছেড়ে দেব কেন যুবকদেরকে ছেড়ে যে ও তোর গলা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায় দিবে মনের মতো, ও সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন যাকে রে যুবক, কবরের কথা মনে হয় না। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজ আমি বলবো বাপ, ওই কবর বড় প্রতিদিন ডাকে। কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত মহিলা চলে গেল, কত সুন্দরী কবরে চলে গেল। ওই কবর থেকে বাঁচার জন্য আল্লাহর দিনকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, কোরআনকে মেনে নিতে হবে, মসজিদ মুখী দিন মুখী মানতে হবে। ও যুবক, কবরের কথা মনে পড়ে না? প্যারা নবী বলে গেছেন আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে কাউকে রাখতো না। ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাব, কিন্তু মা বাপের জন্য কিছু নেকির প্রয়োজন। বাপ আজকে মা বাপ কবরে শুয়ে তো উপাদের নেই তাকিয়ে দেখে। তাই আজ আমি বলবো ওই মা বাপের কবরে যেন নাজাতের ফয়সালা হয়ে যায়। তাই আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসায় এটা বাপরে আমি হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ যারা বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য যদি একটু হাত উঠিয়ে দিই রে বাবা, কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে রে বাপ। তাই আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকা চাইবো বাবা। বহু টাকা বহু দিকে চলে গেল আল্লাহর ঘর মসজিদের জন্য, মাত্র 5000 টাকা আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5000 টাকা দিয়ে দেব। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যে মসজিদ আপনার কিয়ামত পর্যন্ত নামাজ হবে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত নাকি হবে। এই মসজিদের জন্য সর্বপ্রথম 5000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে আমার মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শুরু করে দেব। আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, বাপ চলে গেছে হুজুর, ওই জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে, কিয়ামত পর্যন্ত দান থেকে যাবে। নবী বলেছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তাই আমি সর্বপ্রথম 5000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাপরে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কই আমিনাবাদের মধ্যপাড়ার মানুষ সর্বপ্রথম একটা আল্লাহর বান্দা 5000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। কি গো 5000 টাকা দেওয়ার লোক নাই? আমি আপনাদের কাছে 10000 বলিনি বা 20000 বলিনি, আমি 10000 20000 50000 1 লাখ টাকা চাহার লোক আপনারা জানেন, কিন্তু আমি 20000 50000 চাইনি, আমি অল্প অল্প করে চেয়েছি বাপ। সর্বপ্রথম 5000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। আরে এই লোক এই কে উঠছে গোটা বসেন,
এই মজলিস ভেঙে যদি আপনি চলে যান, আমি জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসেন। বসেন, আপনি বসেন, বসেন। একজন লোক উঠবেন না এখান থেকে। উঠে গেলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না, আপনি পুরো দুশমনি করছেন। নবীর দলে কিছু লোক থাকতো, কখনো নবীকে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার দলে, আবার ওখান থেকে বেরিয়ে যে কাফেরের কাছে বলতে ইয়া রাসূলুল্লাহ, কাফের কাছে না আমি মুহাম্মদের কাছে ঠাট্টা করতে গেছিলাম এমনি হয়েছে। আর আল্লাহ নবীকে আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়ে বলে এরা মুনাফিক। কি বললেন? মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। তো কিছু লোক জালসায় আসে, বা জালসা শুনে শুনতে শুনতে যখন বুঝতে পারে মৌলবি এবার আদায় করবে, চল উঠে পালায়, জানতে হবে তারা মুনাফিক। বুঝতে পারলেন না? পারলেন আমার কথাটা? এই কথা কি বলে বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলি ভাবছি, তাই সর্বপ্রথম ৫,০০০ ও টাকা বহু দিকে চলে যায়। আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, এখনই বাড়ি গিয়ে দেখলাম যদি ঘুমিয়ে গেলাম চোখ দুটো খুলে যায় ইহকাল, আর যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই আমি আপনাদের ভিতরে ৫,০০০ টাকার দাতা, এই মজলিসের ভিতরে ইনশাআল্লাহ একটা দরদি পাবো না ইনশাআল্লাহ। আগে একজন দরদি নাই? হাই 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 হাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদের কাছে মাত্র ৫,০০০ করে টাকা দেখতে চাই। ও দরদি মুসলমান কে আছো? আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে বাপরে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম। এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলায় এক একটা করে নেকি হয়ে যাবে বাপ। আমি আপনাদের কাছে ২০,০০০, ৫০,০০০, ১০,০০০ বলিনি, আমি একবারে সামথিং ৫,০০০ টাকা করে এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো কোন মুসলমান আছে? ৫,০০০ করে মাত্র আল্লাহওয়ালা, আল্লাহর দিনের জন্য আমার বাপজি ভাই, মা, খালা, বোন, সোনাদেরকে বলবো ৫,০০০ টাকার দাতা এই মজলিসের ভিতরে একটা আল্লাহর বান্দা হবে না? হবে না? কি গো নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 ৫,০০০ টাকা শোধ করে দেব। এমন কোন দরদি মুসলমান নাই আমনাবাদের মাটিতে, এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন ঈমানওয়ালা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহু টাকা ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ৫,০০০ টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা, একজন দরদি। কি গো, এতগুলো লোকের ভিতরে একটা লোক আমি আমাদের বাড়িতে ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই? ওবেদুল ৩,০০০ টাকা, আমি চাইলাম ৫ আর আসলো ৩। তার মানে বাবা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এই তো আনিসুর রহমান, সুবহানাল্লাহ, এই আনিসুর রহমান পাক, একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রবিয়ার মাদানি সুরগ ছিল, এ ৫,০০০ টাকা দেখো মসজিদে লিখিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো মানুষকে গো দিও গো উন্নতি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আনিসুরকে তুমি মাওলা কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি তাহার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এই ওবেদুল নামেতে দেখো কোথায় বসেছিল, ৩,০০০ টাকা দেখো ওবেদুল লিখিল, আর দোয়া করি আমি সুবহানাল্লাহ। শহীদুল ইসলাম ১০,০০০ লিখেন, একবার জোরে বলি না রে তুমি। কি গো একটু জোরে হবে না? মনে হচ্ছে দমকল দিকে এসে বসিলেন হসপিটাল দিকে নাকি?
হ্যাঁ জোরে বলি না রে তুমি আল্লাহ রফিয়ার বান্দা শহীদুল ইসলাম ছিল এ 10,000 টাকা দেখো তো তোমার দোষবার জন্য দিয়ে আরো দোয়া করি টাকার দোষমা দোষবার জন্যতে শান্তি সুখ দিও তাদের কবর বিছেতে কিবা দোয়া করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে সত্তর গাফার তুমি ওগো পাগবাড়ি আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের পানি আল্লাহুম্মা আমিন কিন্তু বাপ 10,000 দিয়েছে বলে আমি 10,000 চাবো না বাবা আমি 5,000ই দেখতে চাই কজন বললাম 5,000 এই দেখেন একটা 5,000 হয়েছে 2 নম্বরে আর একটা 5,000 টাকা ইনশাআল্লাহ বলুন দেখি ইনশাআল্লাহ কে আছে বাপ হিম্মত করুন আল্লাহ বরকত দেবে প্যারা নবী যখন সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন কারা এতদিনকে বাঁচাবে ইসলামকে বাঁচাবা ও মুসলমান আজ আপনাদেরকে বলবো আমরা একদিক দিয়ে আমরা তৈরি করব আর একদিক দিয়ে কাফেররা ভাঙতে শুরু করেছে ও মুসলমান তারপরও শেষ করতে পারবে না গতকালকের ঘটনা বাপ একটা আপনাদেরকে শোনাইনি হয়েছে কিনা জানি না জ্ঞানবাপী মসজিদকে তারা ভেঙে দিয়েছে লোক করে চুরি করে বাপজি ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই রে বাপ ও দরদি আল্লাহর ঘরের জন্য আবু সাক্কা কোনটা আবু সাক্কা 3 আল্লাহ রফিয়ার বান্দা আবু সাক্কা ছিল এ 3,000 টাকা দেখো মসজিদে লিখিল আর দোয়া করে আবু সাক্কার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন এ ভাই কে গো এটা কে 5,000 টাকা লিখে দাও খবরদার এই মজলিসটা কিন্তু আপনারা ভেঙে চলে যান মজলিসে থাকবে জি কিন্তু বাপজি আর একটা 5,000 টাকা নিব ইনশাআল্লাহ হবে না বাপ একজন কই দেখেন ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে উপরে ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ 5,000 কিয়ামত পর্যন্ত নাকি বাপ আল্লাহ দেবে দিবে কে জোরে বলুন আর একটা কথা বলে রুজির মালিক কে আপনারা মনে করছে দিলে ফুরিয়ে যাবে কমে যাবে খেতে পাবো না হারিয়ে যাবে না আলহাজ আব্দুল সামাদ ও আব্দুল সামাদ সাহেব এই দেখেন 5,000 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রফিয়ার বান্দা আব্দুল সামাদ সাহেব ছিল এ 5,000 টাকা দেখো মসজিদে দান নিল এ নগদ এক বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহুম্মা আমিন আরেকজন না রে তুমি আবু তাহের শেখ দেখো আরেকজন গো ছিল 5,000 টাকা আবু তাহের দান নিল আর দোয়া করি আবু তাহেরের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আমি জানি এই গ্রামের মানুষের দিল বড় মন বড় এই মধ্যপাড়া মানুষের দিল বড় মন বড় অন্তর বড় বাবা যদি মন বড় দিল বড় না আমি আমাদের মাটিতে এত বড় মাদ্রাসা কি করে চলে বাবা এত বড় মাদ্রাসা কি করে চলে বাবা তাই আমি বলি বাপ আবু তাহের দেখো মাওলা কোথায় বসেছিল 5,000 টাকা আবু তাহের লিখিল আর দোয়া কর আবু দারদা আবু তারিকাজি আবু দারদা তারিকাজি দুজনে এই দুজনে মিলে 5,000 টাকা হইল না কই সে মালগুলা কারা গো কই পালিয়ে যায় হ্যাঁ দুজনে মিলে 5,000 হইল না আবু দারদা তারিকাজি দুজনেতে ছিল এ 2 করে 4,000 লিখিল এই আরো দোয়া করে যাবে দুজনের কারণ দিও দুজনকে তুমি গো সুখের জীবন ও মুসলমান 3 নম্বর হয়ে গেছে 3 নম্বর 5,000 টাকা হয়ে গেছে আমি আপনাদেরকে 4 নম্বর 5,000 না 3 নম্বর 5,000 হলো এই হুজুর
5,000 করা হয়েছে, দুটো হবে না, তিনটে হইলো। হ্যাঁ, আল্লাহু আকবার, 3 নম্বর হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি 4 নম্বরের একটা 5,000। জি, একজন 5,000 সুবহানাল্লাহ 500 টাকা লিখে দেন। জি, আমি আপনাদেরকে বলি আর একটা 5,000 টাকা ইনশাআল্লাহ হবে না? আমার মা বোনদের কাছে নাই? মা বোনদের কাছে কমিটির লোক পাঠান, কমিটির লোক পাঠান, মা বোনেরা দেবে। আমি জানি আমার মায়েরা জননী না ওগো খালারা, আমার মায়েরা, আমার সোনারা, কারা তোমা খাদিজার মতো, কারা তোমা সুমাইয়ার মতো। আমি আপনাদেরকে বলি বাপ মায়েরা, আমার জননী ভাইয়েরা, আমার বোনেরা, মাত্র 5,000 করে টাকার দাতা। এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান ঢাল হয়ে যাবে কিয়ামতের দিন, এ ঢাল হয়ে যাবে কবরের দিনে। ও মুসলমান, যেদিন পেরেশান হয়ে যাব, এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়, সব কিছু ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। আমি আপনাদের এই দেখেন আবুল বাশার, আল্লাহ রফিজার বান্দা আবুল বাশার ছিল, এ দফাই 2,000 টাকা দেখো আবুল বাশার দিল। এই আমার দোয়া করে আবুল বাশারের কারণ আর দিজু 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 তুমি সুখের জীবন। আজকে জালসার দিনে জানি না কতগুলো গরু জবাই হয়েছে মুসলমান, আর এই বাজারে ছেলেরা মেয়েরা নিজের মেয়ে নিজের ছেলে হাজার হাজার টাকা ফুরিয়ে দেবে, রঙ্গ তামাশা করে চলে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। তাই এমন কোন আর একজন দরুদি গো 5,000 টাকা আর একজন দরুদি কে আছে বলিবা? ও বাবজি ভাই, আর একটা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হ্যাঁ বাবজি, 4 নম্বর কেন বললাম বলেন তো দেখি। আসমানি কিতাব হলো 4, তাওরাত জবুর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে বাপরে। তাই আমি বলবো এনারুল আল্লাহ রবি জানা বান্দা এনারুল গোছিল, এ 3,000 টাকা এনারুল লিখে দিল। ইয়ার দোয়া করে এনারুলের কারণ আর দিও এনারুলকে তুমি সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, জন সম্পদ বাড়িয়ে দিও। আমি বলি বাপরে মুসলমান, কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে বাপজি ভাইরা, মা খালারা বোনেরা, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে বাপ, কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে। তাই আমি বলবো মধ্যপাড়ার লোকেরা, আমিনাবাদের লোকেরা, ও বাপজি ভাইরা মায়েরা বোনেরা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 করে টাকা। আমি 5 জন দরুদিকে বলবো বলেছিলাম, কিন্তু 3 জন হয়ে গেছে, আর একজন দরুদি ভাগ্যবান হবে না। কিয়ামত মারা গেছে, তেনার স্ত্রী অসুস্থ হালত, তারপরেও তিনি 500 টাকা দিয়েছেন। আর নবী বলেছেন সাদাকা তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বিল বান্দে কোথায় বসেছিল, সাবির নামেতে 500 টাকা দিল, আর দোয়া করি টাকার স্বামীর কারণ স্বামীকে কবরে দিও সুখের জীবন। এরকম বিবি যদি গো থাকিত, অসুস্থ হালতে টাকা পালা লেগে যেত। কমিটির লোকেরা কই? চকপাড়ার গফুর মারা গেছে, তিনার বাড়ি থেকে 500। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বান্দি কোথায় ছিল, এই তিনার বাড়ি থেকে 500 টাকা যায় আসিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তুমি তাদের কখনো ভুলো না গো। এই জালসার সেক্রেটারি সভাপতি, মসজিদের সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার কমিটির লোক, সেই মালগুলা কারা? কই তারা? চিচি ওরাই যদি লুকিয়ে থাকে তো আদায় হবে? কথা বল, আদায় হবে? তারা যদি লুকিয়ে থাকে আদায় হবে? আদায় হতে পারে না বাপ। কি করে আদায় হবে বাপজি তারা যদি লুকিয়ে থাকে? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি 5,000 টাকার একটা লেবু
গণেশনগর থেকে একটা 500 টাকা। ওই বহরমপুরের কাছে গণেশনগর। হায় হায় হায়, আল্লাহু আকবার। দেখান কোথা থেকে 500 টাকা? জি বলুন। আমি আপনাদের কাছ থেকে 5000 টাকা একটা দেখতে চাই, ইনশাআল্লাহ হবে না? না ইনশাআল্লাহ। অনেকের ছেলে বোম্বে থেকে, গুজরাটে থেকে, কেরালায় থেকে ইনকাম করে কাজ করে বাবজি রে। কত টাকা কত দিকে চলে যায়, কত ফুরিয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘরের জন্য দেব, এই পানিতে পড়বে না, বিপলে যাবে না। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদের কাছে বলবো বাপরে, মাত্র 5000 টাকা একজন দরদি। সুবহানাল্লাহ। জালসার সেক্রেটারি শরীফুল সাহেব উনি 5000 লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা শরীফুল বছিল, এ 5000 টাকা দেখো শরীফুল লিখিল। এই আনন্দ করে আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। ও মায়েরা জরুরি আমার বোনেরা, কারা তোমা খাদিজাতুল কুবরার মতো মা, কারা তো সুমাইয়ার মতো মা। আমি তোমাদেরকে বলবো মা গো, আল্লাহর ঘরের জন্য দিনে কোনোদিন ফুরিয়ে যাবে না মা। অনেকের বেটি চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। অনেকের দরদের ভাই চলে গেছে, অনেকের দরদের সন্তান কবরে শুয়ে আছে গো মা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা, তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভু আদায়। এ বড়র বড়ই থাকবে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি, এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। এই মুসলমান, 4টা হয়ে গেল। আগো একটা 5000 টাকা দেবে এমন কোন লোক নাই? আগো এই তো আল্লাহর পেয়ারা বান্দা জানারুল গো ছিল, 5000 টাকা দেখো জানারুল দিল। আর দুবা করে আমি জানারুলের কারণ, দিও জানারুলকে তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আল্লাহর ঘরের জন্য 6 নম্বরে আর একজন দরুদি বলুন দেখি 5000। জি আমি বলি মা বোনেরা বসেনি নাকি? ওই এখনো পর্যন্ত মা বোনদের দান একটাও এলো না, না লোক যায়নি নাকি? গেছে? ওই মা বোনদের দান এখনো পর্যন্ত আমি আমিনাবাদের মা বোনদের দান দেখতে পেলুম না। হাই 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 হাই, দেখো জানে গজলটা বলি, আজ মন মরুত আবু শেখ 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিয়ে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ বান্দা ঠিক বুঝে দেখেন আসছে 5000 হবে মনে হচ্ছে। কোন শেখ পাড়া? হাজী 1100 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা গাজী আতর আলী ছিল, এই 1100 মানে 1100 টাকা দিল। আর দোয়া করি হাজী আতর আলী সাহেবের জন্যতে এ শান্তি সুগতি তুমি দুনু জাহানেতে। হাবা 5 নম্বর হয়ে গেছে 5000, আর একটা 5000 টাকার লোক নাই। হাবা আবু হাসান 500 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা আবু হাসান ছিল, এই 500 টাকায় আবু হাসান দানিল। এই দেখেন দেখেন ঠুঙ্গা দেখেন 5000 টাকার বাজার হবে। দেখছেন? দেখেন
মসজিদে টাকা দিবে না, কিন্তু ঠুঙ্গা লোড করবে বাড়িতে। দেখলেন না বলেন? আল্লাহ বান্দা শামসুর আলী ছিল, 1000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করে আমি করি গো বিনতি, আর দিজু তুমি দিও গো উন্নতি। আবার আমি আপনাদেরকে বলি, অবেদুল 500 টাকা আল্লাহর বান্দারা এখানে আপনারা আসুন দেখি, একটা করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ মাত্র 30 জন। 30 জন কেন বাপ? 30 জন কেন? আল্লাহর কোরআন 30 পারা, রমজান মাসের রোজা 30, তারাবি 30, ইফতার করব 30 দিন, সাহারি খাবো 30 দিন, সবে যখন 30। আমি আপনার কাছে বেশি টাকা চাইবো না বাবা, আমাকে কমিটি আগে বলেছে হুজুর বেশি চাইবেন না, তাহলে দিবেন। এখানে উঠবে না, অত লোক নাই, বুঝতে পারলেন? আমি কমিয়ে দিলাম মাত্র বাপজি ভাই মা খালাবন শোনা সকলকে বলবো 1000 করে 30 জন। চলা শুনে ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, একটা করে 1000 টাকা 30 টা আল্লাহর বান্দাটা আগে এখন দেখেন ইনশাআল্লাহ বাবা 1000 করে ওই দেখেন ইনশাআল্লাহ। ও ভাই মুসলমান, প্রধান বক্তা চলে এসেছে বাবা, আমার পরপরই চলে আসবে। এখনই আপনারা চলে যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুদূর বসিরহাট থেকে এসেছেন তিনি, তিনার মূল্যবান বায়ান শুনে শেষ দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে ঠান্ডা নয় বাবা, ইনশাআল্লাহ আমরা সারা রাত্রি বসে বসে ফুটবল খেলা দেখতে পারি কি পারি না? সারা রাত্রি বসে বসে নাচ গান শুনতে পারি, মেয়ে ছেলের উলঙ্গ নাচ দেখি, আমরা ডান্স দেখি, তখন আমাদের কষ্ট হয় না। আর জালসার মজলিসে উঠলে শয়তান খালি ঘুচা মারে, পাইলিয়েছ। তাই আমি আপনাদেরকে বলি একটা করে 1000 টাকা বাবা, 1000 আল্লাহ দিবে। আল্লাহ মমিন 500 টাকা, আব্দুল মমিন 500 টাকা। আব্দুল মমিন দেখো মোলায় এখানেতে ছিল, এ মা বাপের জন্য 500 টাকা দিল। হ্যাঁ গো, এই আব্দুল মমিন কি ধরনের ছেলে? মায়ের নামে 500, বাপের নামে 500 দিতে পারলো না, মাত্র 500 টাকা। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিও গো মা বাপকে তার কবরে সুখের জীবন। মা বড় দরুদের জিনিস রে বাপ। ও আল্লাহু আকবার, ঠিক আছে বুঝতে পেরেছি। আল্লাহুম্মা আমিন। হাবাব আমিন আমাদের মাটিতে বাবা ভাই মা খালা বোন সবাই মিলে একটা করে 1000 টাকা 30 টা লোক হবে না? নাই এখানে মনে হয় এই পাড়ার লোক একটাও না। এই পাড়ার লোক কারা কারা আছে এখানে হাত তুলেন দেখি। নাই এই পাড়ার লোক জাকির 500 টাকা। আল্লাহু আকবার। এই দেশের লোকের দাম এত ছোট ছোট কেন গো? মোটা দাম তো একটাও দেখতে পাচ্ছিনি বাপ। হ্যাঁ হাই 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 হাই। আবার বাড়ি দেখছি একবারে সব ভিআইপি ভিআইপি বাড়ি। হ্যাঁ সালাউদ্দিন 500 টাকা। আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা বাপ, 1000 করে টাকা, 2000, 500, 1000, 1000 করে। আমি আপনাদের কাছে বলবো বাপ একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, দেরি করব না মোটেও। আল্লাহর ঘরের জন্য দেব নিজাম 500 টাকা। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো আল্লাহ। শহীদু এই দেখেন যোগ্য মেয়ের যোগ্য বাবু শহীদুল গো ছিল। এ বাপ মেয়ের নামেতে 5000 টাকা দিল। এ নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আর দোয়া করে আমি তোর মেয়ের কারণ, আর মেয়েকে কবরে দিও সুখের